আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম। চা বোর্ডে চাকরির সুযোগ এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, মারুফ জব টাইমে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা চা বোর্ড সম্পর্কে সকল তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের এই চাকরি যদি পেয়ে যান তাহলে আপনার দায়িত্ব কী পালন করতে হবে, কত বেতন, কী পদে আপনারা আবেদন করবেন, সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে বলা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 আগস্ট 2024 1:01 AM। বিস্তারিত বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়, 171-172 বায়েজিদ মুস্তামি রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম, www.t.gov.bd। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয় 1/4/2024 তারিখের এত নং ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BRI ও প্রকল্প ইউনিট PDU এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম, কর্মস্থল ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদ সংখ্যা, নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা। 1. সার্ভেয়ার PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 10,200 থেকে 24,660, গ্রেড 14। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তথ্যসহ সার্ভেয়ার ফাইনাল পরীক্ষা পাস। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর, স্টোর কিপার PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 10,200 থেকে 24,660, গ্রেড 14। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী, দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা। 3 নম্বর, হিসাব সহকারী PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদ সংখ্যা 3টি। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস, সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অধিকার দেওয়া হবে। 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও BTRI এবং PDU শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে 15 ও 20 গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং SSC পাস হতে হবে। 5. গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং PDU শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6. প্লাম্বার PDU বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজে গ্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7. অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও BTRI শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 8. নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম, BTRI শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড 20। পদ সংখ্যা 2টি।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 9. পরিচ্ছন্ন কর্মী, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, গ্রেড 20, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখন আমরা চা বোর্ডের শর্তাবলীগুলো দেখে নেব। 1. চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট www.tboard.gov.bd এ পাওয়া যাবে। প্রার্থীর চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয়। 2. চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। চাকরি প্রার্থীর সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রথমতে 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। সচিব, বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নং কর্মীদের পদের জন্য 200 টাকা, 7 থেকে 9 নং কর্মীদের পদের জন্য 100 টাকা। মূল্যমানের ব্যাংক ড্রাফট পে অর্ডার ফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। 3. নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 4. সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে যারা ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের 17 এপ্রিল 2024 তারিখে নং নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 5. প্রার্থীদের বয়স 19/5/2024 খ্রিস্টাব্দের তারিখ পর্যন্ত 18 থেকে 30 বছর হতে হবে। 6. প্রার্থীদের মৌলিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এর কপি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট এর কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এর কপিসহ সকল সনদ ও কাগজপত্রের কপি এবং শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। 7. বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। 8. চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় 171 থেকে 172 বায়েজিদ মোস্তানি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম। এত ঠিকানায় আগামী 26/9/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 9. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আবেদন পৌঁছাতে হবে। কোনো অগ্রিম কপি গৃহীত হবে না। 10. আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। 11. এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক মৌলিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 12. বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। 13. লিখিত ব্যবহারিক মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। 14. আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাকটিকিট সম্বলিত 4.5 মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে। 15. যে কোনো প্রকারের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। সচিব, বাংলাদেশ চা বোর্ড। ভিউয়ার্স,
আপনারা দ্রুত আবেদনটি করে ফেলুন। ধন্যবাদ। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।